ছাত্র জনতার অভ্যুত্থানে হারানো প্রিয়জনের খুঁজে এখনও অনেকে। অভ্যুত্থানের ১০০তম দিনে শুক্রবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর জিয়ারত ও পরিদর্শনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এসব গণকবরে নিজের আপনজন শায়িত কিনা সে প্রশ্নের উত্তর খুঁজছেন কেউ কেউ। আমি আমার বাবার লাশ অনবরত খুঁজতে থাকি যে আমার বাবা কোথায়, আমার বাবার লাশ কোথায়। আমার বাবা কি দোষ করছিল? কারো কোনো ক্ষতি করছিল? আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শনাক্ত হয়েছে ১২৭টি গণকবর। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গণকবরে শায়িতদের পরিচয় শনাক্তের দাবি জানান নেতারা। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা। এ সময় ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। আমরা এখনও বিশ্বাস করতে চাই যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা পর্যন্ত শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের পাশেই থাকবেন। এর আগে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনকারীদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আহতদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানিয়ে নেতারা বলেন, অভ্যুত্থানের ১০০ দিন পরও আহতদের চিকিৎসার সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে বৈষম্য বিরোধীদের আরেক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিবাদের পুরোপুরি নির্মূলে প্রয়োজনে আবারও মাঠে নামবে ছাত্র জনতা। ব্যুরোক্রেসি, আর্মি, র্যাব, পুলিশ, আমলাতন্ত্র যেখানে যেখানে ফ্যাসিবাদের দোসর এখনো বিরাজমান, অতি দ্রুত সত্বর তাদেরকে বিদায় করুন। যদি আপনাদের মধ্যে কোনো ধারণা বদ্ধমূল হয় যে আমলাতন্ত্রে যারা সিনিয়র রয়েছেন, যারা সুবিধাভোগী, যারা খুনের নির্দেশ দিয়েছে, তাদের স্কিল সেটের উপরে, যাদের উপরে খুনের রক্তের দাগ পড়ে আছে, সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আমরা হয়তো আরেকটি যুদ্ধে নামতে হবে, যেখানে আগামীর দিনে ছাত্ররা প্রশাসন চালাবে, ছাত্ররা আর্মি চালাবে, ছাত্ররা সচিবালয় চালাবে, ছাত্ররা রাষ্ট্রপতি ভবন চালাবে। বক্তারা বলেন, আহতদের চিকিৎসার ব্যাপারে কোনো দায়িত্ব না নিয়ে নির্বাচনে আওয়াজে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তারা সুফল ভোগ করার জন্য হাঁ করে বসে আছে। এই রক্তের উপর দিয়ে তারা সুফল ভোগ করতে চায়, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে তাদেরকে আমরা সক্রিয় দেখতেছি না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।